আপনি ফাইবারে যাবেন না, ফাইবারে এখন আমরা দেখালাম, ফাইবারে তো যা মন চাবে যে ফাইবারে যাই ঘুরে আসি, কখনোই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফাইবারে যাবেন না। কি করবেন, এখানে যাবেন, এখানে গেস্ট, এখানে অ্যাড যাবেন, অ্যাডে যায় এখানে কন্টিনিউ উইথ গুগল, এখানে একটা লিখলেন যে ফাইবার, কিছু আছে নেই, ফাইবার দিয়া কি দিবা, ফাইবার দিয়ে মনে রাখার জন্য এটা দিলা, দেওয়ার পরে ডাউন করে এখানে এটাকে ডেস্কটপে নেওয়ার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নিচে যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট দিয়ে কাটে দাও, আমাদের আর দরকার নেই। আছে আমরা এখন এই যে ফাইবার আসছে এখানে যাব, এখান থেকে আমরা ফাইবারে ক্লিক করব, কারণ যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তখন ওরা লগ ইন করতে বলবে, আর যদি লগ ইন করে ফেলি আমাদের কম্পিউটারে তখন হবে কি, পরে যে আমি ফাইবারে গিফট দিব বা ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন একটা প্রবলেম হতে পারে। এখানে লিখবো আমরা ফাইবার, এখানে ফাইবার লিখলেন। এখন কথা হচ্ছে এই ফাইবারে যায় শুধু কি ওদের গিকগুলা দেখবেন, যে চেহারাগুলা দেখবেন, হ্যাঁ এখানে লিখবেন হচ্ছে বুক প্রমোশন, যেহেতু আজকে দেখাচ্ছি প্রমোশন দেখাচ্ছি না, এই বুক প্রমোশনে গেলেন। এখানে আপনারা করবেন কি, আপনার বাসার কাজ এই কয়েকদিন যেহেতু সময় পাবেন, তাহলে আপনার যেহেতু আমরা গিক খোলাই দেবো, অ্যাকাউন্ট খোলাই দেবো, সেক্ষেত্রে আপনারা করবেন কি, মনে করেন যে এখানে সেলারে যাই, লেভেল 1 আর হচ্ছে নিউ সেলার, সিলেক্ট না দিই, লেভেল 2 দিই, এদেরকে দিয়ে রিফ্রেশ দিই। এখন সব কিন্তু লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার আছে। এখানে যাব, মনে করেন যে আপনার যেগুলার টাইটেলগুলো এই যে শর্ট, হ্যাঁ এই লং টাইটেল না, এই যে এইগুলো না, এখানে যাবেন, ওপেন নিউ ট্যাব, এখানে গেলেন, নিউ করে নিয়ে যাদের কাজগুলো মনে হয় আপনার আইকে চোখে লাগতেছে, যে এই ডিসপ্লে কোনটার মধ্যে আপনার চোখে লাগতেছে বলেন দেখি। এখানে শুধু জাস্ট ধারণা দিই কোনটা ভালো লাগতেছে বেশি, এটা এটা না এটা, এটা বেশি চোখে লাগতেছে, মাঝখানটা ভালো লাগছে, ভালো লাগে। এখানে অনেকগুলো কমেন্ট চলে আসে, এখানে চোখে লাগছে, হ্যাঁ এটার মধ্যে চোখে লাগছে, এটাকে ভালো লাগছে, আর এটাকে মিডিয়াম বলা যায় নাকি, সাইডে থাকে। এবং কথা হচ্ছে যে তোমাদের ব্যানার গুলো থাকবে ঠিক এরকমই, বেশি কিছু লেখা থাকে না, সর্বোচ্চ তিনটা লেখা থাকবে, উপরে অ্যামাজন বুক প্রমোশন, হ্যাঁ লেখা থাকবে, এখানে একটা ইমেজ থাকতে পারে, আর কোনো কিছু নেই। এই দুটা দিছে, এইটা বায়া, তুমি যদি এখন বায়া যদি আসে দেখে কি লেখছে, ঠান্ডা লিখবে ড্রাইভ আছে, এই শুধু জাস্ট কয়েকটা কথা লেখছে, অ্যামাজন প্রোডাক্ট প্রমোশন, জাস্ট এই একটা কথা দিই মানে 1000 কথা বাইরে গেছে। অ্যামাজনের বুক প্রমোশন করবে, মানে মার্কেটিং করবে, ও সব কিছু করবে, হ্যাঁ। তাই এইভাবে আমরা দেখবো, মনে করেন যে এটা করে নিলাম, এটা কিনেছি, এটা একটু নেই, ভিডিও দিচ্ছে, ভিডিও অবশ্যই সাজেস্ট করে ইউটিউব, সরি ফাইবার, ভিডিওটা দিলে অনেক ভালো হয়, হ্যাঁ। ভিডিও সাইট দেখাবো কিনা জানি না, ভিডিও কীভাবে তৈরি করে, আপনি যদি ভয়েস কোড তৈরি করতে পারেন আমি আপনাকে ভিডিও দেখাইতে পারবো, ভয়েস তৈরি করাও অ্যাপস আছে আমাদের, অত দূরে যাবো না, অত ক্লাস বেশি হয়ে যাবে, এগুলো দেখলাম, মনে করেন এখানে গেলাম, হ্যাঁ এখানে ওদের এগুলো দেখবো যে ওরা বেসিকের জন্য কি বলছে, হ্যাঁ এক্সট্রামের জন্য কি বলছে, প্রিমিয়ামের জন্য কি বলছে। তারপরে এটা হচ্ছে ডেসক্রিপশন, আমরা যেমন প্রোফাইলে, আমরা ফেসবুক প্রোফাইলে একটা ডেসক্রিপশন লিখে শর্ট করে, এটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। আর হচ্ছে একটু পরে যদি যাই ওর গিগ দেখতে পারবো, এটা হচ্ছে ওদের প্যাকেজ, এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে গিগ, এটা আমরা ভুল করে ফেলছি, এটা হচ্ছে পোর্টফোলিও। আমি জাস্ট আমার গিগের মধ্যে যাব, এটা আমার গিগ, এই গিগটাতে আমরা ওপেন করবো। এই মানুষটার, হ্যাঁ এটা ওনার গিগ দিচ্ছে, একটা ইমেজ সবখানে ঢুকাই দিচ্ছে, একটা ইমেজে দিচ্ছে নাকি, একটা ইমেজেই দিচ্ছে। এখন এখানে ক্লিক যদি করি, আমি ওর এই যে গিগটাতে দিচ্ছে, এই গিগটার মধ্যে ঢুকতে পারতেছি, এই গিগটা এটার মধ্যে ঢুকতে পারতেছি। আর এই গিগটার মধ্যে আমরা যাবো কি করবো জানেন, আপনি যাবেন এখানে নতুন ট্যাব নেবেন, 1 মিনিট আমাকে দেখে আগে বুঝতে পারবেন না, এখানে যাবেন, এখানে একটু পড়তে পারবেন, পড়লে ইংলিশটা বাংলা বুঝতে পারলেন না, এটা কপি করবেন, কপি করে যাবেন, যাই আবার ট্রান্সলেটে যাবেন, যাই এখানে
ট্রান্সলেটে ক্লিক করবেন। তো ওটা না করে আপনাকে একটু সহজ দেই, এখানে যাবেন, এখানে যা লিখবেন CSO ক্রোম ওয়েব স্টোর সার্চ করবেন। ওয়েব স্টোরে সার্চ করবেন, এখানে আবার ভিতরে যাবেন, এখানে গেছেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন ট্রান্সলেট, এই যে উপরে চলে আসছে না, এখানে যদি আপনি এখানে সার্চ করেন বা খুঁজে নিতে পারবেন। ট্রান্সলেট আসে, গুগল ট্রান্সলেট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে কি লেখা আছে দেখেন, এখানে কি লেখা আছে, কোথায় গেছি বলতে পারবেন? বলতে পারবেন না। বলুন তো কোথায় গেছিলাম? আঙুল দিয়ে দেখা দিলে হবে? আমরা আবার দেখাই আপনাকে। আপনি এখানে গুগলে সার্চ করবেন, গুগল ওয়েব স্টোর, ওয়েব স্টোরে সার্চ করবেন, এটাকে বলে এক্সটেনশন। এই যে যত এক্সটেনশন আছে সবগুলো এইখানে থাকবে। একটু যাই, এখানে দেখেন, এখানে হয়তো শো করাচ্ছে না, এখানে দেখাচ্ছে না। এই ওয়েব স্টোরে ঢুকবেন, ঢোকার পরে এখানে লিখবেন ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। যদি ভুল হয় সমস্যা নেই, তারপর চলে আসবে। ট্রান্সলেট আসে, এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে লিখতেছে অ্যাড টু ক্রোম, মানে এই যে আমাদের ক্রোমটা আছে, ক্রোম ব্রাউজারটা, এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে দেখাচ্ছে না। আমরা ক্রোম অ্যাকাউন্টে ক্লিক করবো, বলে বলতেছে অ্যাড এক্সটেনশন, মানে এটাকে এক্সটেনশন, এটাতে আমি ক্রোম ব্রাউজারে ওপেন করতে চাই, অ্যাড করতে চাই, অ্যাড করবে, অ্যাড করলাম। একটু সময় নেবে, ডাউনলোড হবে। এই ডাউনলোড লিস্ট চলে আসছে, এর আগে ছিল না যেহেতু, কারণ ওনারা বলছে একটা গুগল অ্যাকাউন্ট খুলে, গুগল অ্যাকাউন্টটা না খুলি, দেখি এখান থেকে কি আসে। এখান থেকে আসছে না, এখন আমরা এখানে চলে যাই। এইটা হচ্ছে এক্সটেনশনের লোগো। এখানে ক্লিক করে এটাকে পিন করলে শুধু হবে না, পিন করে যদি আমি করি, এখানে যদি আসি, এখানে একটা রিফ্রেশ দিই, মোড় দিই, এখানে যদি আমি এখন এটাকে বাংলা করতে চাই, যে আমি এখন বাংলা করবো, আসবে না। কেন আসবে না? আমার এখানে যাইতে হবে সেটিংসে, অপশনে যাইতে হবে, এখানে মোড়, এখানে অপশনে যাইতে হবে, এখানে করে দিতে হবে আপনাকে বাংলা। বাংলা দিয়ে এখানে এই যে মিডিলটা দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। সেটিংসটা এখন হইলো। এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে কাজটা কি ঘটবে, রিফ্রেশ মারলাম, রিফ্রেশ মারার পরে আমি মনে করেন যে এটাকে কপি করবো, এই সুন্দর একটা ডেসক্রিপশন লিখছে হ্যালো, বুঝছে? আপনাকে দরকার আছে, আমি এখানে লিখবো যে কি লিখছে, বাংলাটা কি হবে, আমি এখানে বলবেন আপনি কি একজন বিশেষত ব্যক্তিকে খুঁজছেন, ঠিক তেমন এটা আপনি এখন বাংলা, আপনি ইংলিশটা বুঝতে পারবেন, আপনি ইংলিশটা আপনার বুঝতে বা আমাদের সমস্যা হচ্ছে, আমরা তখন এটা ইংলিশ ট্রান্সলেশন করে দেবো। এখানে যাব, এখানে এটা দিতে চাই, এটা আমি দিতে পারবো। তো ঠিক আছে, আমরা বুঝতে পারছি নাকি? এটা আমরা এই রেকর্ড